আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় ভালোবাসায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ভেড়া পালনের সুবিধা এবং অসুবিধা দুইটা দিক। এ বিষয়ে অনেক ভিডিও আপনারা দেখেছেন, তারপরও আজকে যেটা বলবো সেটা হচ্ছে একটু ভিন্ন রকমের। যে আসলে ভেড়া পালনের ক্ষেত্রে আপনার সুবিধা অসুবিধা, এদের খাবার দাবারের ব্যাপারে কেমন। আসলে দেখা যায় যে ছাগল অনেক সময় কিন্তু কম খায়, তাদের অনেক বিরক্ত আপনাকে সহ্য করতে হয়। অনেক সময় খাবার খায় না। হয়তো আপনি চারণভূমিতে নিয়ে আসছেন একটু খাওয়ানোর জন্য, দেখবেন যে খায় না। আবার বাড়িতে হয়তো তাদেরকে দানাদার খাবার দিয়েছেন, সেখানেও দেখা যাচ্ছে তাদের অনরুচি, খেতে চায় না। এটা কিন্তু ছাগলের ক্ষেত্রে হয়ে থাকে। এটা হয়তো অনেক সময় তাদের বেশিরভাগ সময় এই খাবারের সমস্যাটা ছাগলের বেশি হয়। আর ভেড়াদের ক্ষেত্রে যেটা আমি আপনাদেরকে বলবো যে এই সমস্যাটা আলহামদুলিল্লাহ ভেড়াদের ক্ষেত্রে নেই। যে আপনার খুব বেশি খাবারের অসুবিধা তাদের মধ্যে নেই। আপনি যখন পানি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, এরপরে আপনার প্রচুর শীত, এরপরে গরম, রোদ, ঝড় বৃষ্টি, কোনো সময় কিন্তু তারা থেমে থাকবে না। খাবারের ব্যাপারে তাদের কিন্তু কোনো অনীহা নেই। একমাত্র হয়তো কোনো যদি জ্বর আসে, খুব বেশি জ্বর যদি আসে, সেই ক্ষেত্রে কিন্তু তারা আপনার খেতে একটু কম চায়, তারপরেও খাবে, চারণভূমিতে আসবে, ঠিক আছে। তো আসলে এটা হচ্ছে বিষয় যে খাবারের ব্যাপারে তারা কিন্তু কোনো অনীহা নেই। শুধুমাত্র আপনার সেই যদি খুব বেশি জ্বর আসে বা অসুস্থ হয় এই সময়টা, তারপরেও কিন্তু তারা দেখবেন, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, তারপরেও তারা খাওয়ার ব্যাপারে সচেষ্ট থাকে। অর্থাৎ আপনার খাই কম বেশি তারা একেবারে খায়, ছেড়ে দেয় না, খাওয়া ছেড়ে দেয় না। তো যাই হোক, আসলে খাবার দাবারের ব্যাপারে একেবারে আপনি নিশ্চিন্ত থাকুন যে আপনাকে বিরক্ত বোধ করতে হবে না, যে বিরক্ত বোধ হতে হবে না যে তারা খাবার খায় না, এ কেমন জিনিস কিনলাম, কোত্থেকে নিয়ে আসলাম, খাবার খেতে চায় না। এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন যে ভেড়ারা এত পরিমাণে খায় যে আপনি খাবারই দিতে পারবেন না। ছাগলের তুলনায় ভেড়ারা এত বেশি খায়, আপনি খাবারই দিতে পারবেন না। একটা আমাদের বাংলাদেশে একটা কথা আছে না, যে ভেড়ার মতো খাচ্ছে, তা আসলে বাস্তবে তাই, ভেড়ারা আসলে এমন খায়। আর আরেকটা কথা হচ্ছে, আপনি দানাদার খাবার যেটা দেন, ভেজা ঘাস দেন, এরপরে যদি ধুয়ে দেন ঘাস, সবগুলোই কিন্তু তারা খাবে। এই জন্য খাবারের ব্যাপারে তাদের বিষয় আপনাকে কোনো চিন্তা করতে হবে না। এটা এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয় হচ্ছে যে তাদেরকে যদি আপনি সঠিকভাবে যদি চারণভূমিতে চড়াইতে পারেন, অথবা আবদ্ধ অবস্থা যদি পালন করেন, তাহলে যদি সঠিক সময়ে সঠিকভাবে যদি তাদেরকে খাবার দিতে পারেন, তাহলে আপনার কোনো সমস্যা নেই। অর্থাৎ এখানে একটা জিনিস হচ্ছে কি, যে তারা চিল্লাপাল্লা করে, তাদের পেট খালি থাকলে কিন্তু আপনি বাড়িতে স্থির থাকতে পারবেন না। তখন আপনার কাছে মনে হবে যে আমি এটা কী কিনে নিয়ে আসলাম, এত চড়াইতে হয়, এত খাওয়ান দিতে হয়। ভাই, এটাকে আপনার সহ্য করতে হবে, পর্যাপ্ত তাদের খাবারের ব্যবস্থা করতে হবে। যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনি সাকসেস। এখানে একেবারে কোনো চিন্তা নেই, আপনি সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে ভেড়াদের খাবারের বিষয়ে সুবিধা অসুবিধা যেটা, যে খুব বেশি জ্বর অসুস্থ হয়ে গেলে হয়তো কিছু সময়ের জন্য খাওয়া বন্ধ করবে, এর বাহিরে না। সব সময় তারা জলে জঙ্গলে, আপনি রোদ হোক শীত হোক যাই হোক না কেন, যত বৃষ্টি হোক না কেন, তার মধ্যেও কিন্তু তারা খাবে। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যে আপনার প্রচুর বৃষ্টির ভিতর তাদেরকে ভিজানো যাবে না, শীতের ভিতরে বেশিক্ষণ বাইরে রাখা যাবে না, তাহলে কিন্তু ঠান্ডাজনিত যে সমস্যা, এটার সম্মুখীন আপনি হয়ে যাবেন। তো এই ছিল আজকের এই ভেড়া পালনের খাবার দাবারের বিষয়ে সুবিধা অসুবিধা। যদি ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।